নাবিকদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কে? অনেকে বলবেন ঝড়, কেউ বলবেন বিশাল ঢেউ, কিন্তু ভারত মহাসাগরে একটি এলাকায় বহু বছর ধরে মানুষের সবচেয়ে বড় আতঙ্ক ছিল একদল জলদস্যু। 2024 সালের মার্চ মাসে বাংলাদেশের একটি বিশাল বাণিজ্যিক জাহাজ এমভি আব্দুল্লাহ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের পথে যাত্রা করছিল। জাহাজে ছিলেন 23 জন বাংলাদেশি নাবিক। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তাদের জীবন বদলে যায়। চারদিক থেকে ছোট ছোট স্পিড বোট এগিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যে জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কিভাবে ঘটেছিল এই ঘটনা? কেন এত নিরাপত্তা থাকার পরও তারা সফল হলো? আর শেষ পর্যন্ত কিভাবে মুক্তি পেলেন বাংলাদেশের নাবিকরা? সবই জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এমভি আব্দুল্লাহ ছিল বাংলাদেশের শিপিং কোম্পানি KSRM এর মালিকাধীন একটি বাল্ক ক্যারিয়ার। এর কাজ ছিল এক দেশ থেকে অন্য দেশে বড় পরিমাণ পণ্য বহন করা। 2026 সালের মার্চে জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দেয়। জাহাজে ছিলেন 23 জন বাংলাদেশি নাবিক। তাদের কাছে এটি ছিল আর একটি সাধারণ সমুদ্র যাত্রা, কিন্তু সামনে অপেক্ষা করছিল একটি ভয়ঙ্কর বিপদ। 12 মার্চ 2024 জাহাজটি সোমালিয়ার কাছাকাছি ভারত মহাসাগরে পৌঁছায়। হঠাৎ রাডারে কয়েকটি ছোট নৌকা দেখা যায়। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও খুব দ্রুত নৌকাগুলো জাহাজের দিকে ছুটে আসে। অস্ত্রধারী জলদস্যুরা হুক ও মই ব্যবহার করে জাহাজে উঠে পড়ে। নাবিকরা আটকানোর চেষ্টা করলেও কয়েক মিনিটের মধ্যে পুরো জাহাজ তাদের নিয়ন্ত্রণে চলে যায় এবং মুহূর্তেই 23 জন নাবিককে জিম্মি করে ফেলে। এখন অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে, যুদ্ধ জাহাজ কোথায় ছিল? আসলে ভারত মহাসাগরে এই অঞ্চল অত্যন্ত বিশাল। সব জাহাজকে একসঙ্গে নিরাপদ দেওয়া সম্ভব নয়। জলদস্যুরা সাধারণত ছোট এবং দ্রুত গতির নৌকা ব্যবহার করে। তারা হামলার জন্য এমন সময় বেছে নেয় যখন আশেপাশে সামরিক সহায়তা থাকে না। এখন আসি, যে নাবিকরা বন্দী হয় তাদের বন্দী জীবন আসলে কেমন কাটে। এরপর শুরু হয় অপেক্ষা। দিন যায়, সপ্তাহ পেরিয়ে যায়। নাবিকরা জানতেন না কবে মুক্তি পাবেন তারা। পরিবারের সঙ্গেও সীমিত যোগাযোগের মাধ্যম তৈরি করে দেওয়া হয়। আরো অনেক টর্চারও করা হয়, বাট ওই বিষয়ে আসলে না যায়। এরপর শুরু হয় দীর্ঘ আলোচনা। জাহাজের মালিক পক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন পক্ষ নাবিকদের নিরাপত্তার মুক্তির চেষ্টা চালায়। এই ধরনের ঘটনায় মূল লক্ষ্য থাকে জিম্মিদের জীবিত উদ্ধার করা। এ কারণে আলোচনার বিষয়গুলো সাধারণত গোপন রাখা হয়। প্রায় এক মাস পর সুখবর আসে, 23 জন বাংলাদেশি নাবিক নিরাপদে মুক্তি পান। তারা সুস্থ অবস্থায় দেশে ফিরে আসেন। এটি ছিল দেশের সামুদ্রিক ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। এখন আসি, সোমালিয়ার জলদস্যুরা আসলে কারা? 1990-এর দশক থেকে সোমালিয়ার রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। দুর্বল কেন্দ্রীয় শাসন, দারিদ্র্য এবং সমুদ্র অবৈধ মাছ ধরার মতো বিভিন্ন কারণে কিছু সশস্ত্র দল জলদস্যুতার সঙ্গে জড়িয়ে পড়ে। তারা বাণিজ্যিক জাহাজ অপহরণ করে মুক্তিপণ দাবি করত। পরবর্তীতে আন্তর্জাতিক নৌটহল জোরদার হওয়ায় এই ধরনের ঘটনা অনেক কমে আসে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।